কিছুদিন আগেই বাংলাদেশ সীমান্ত থেকে 1 কিলোমিটার দূরে 3টি সামরিক ঘাঁটি নির্মাণ করল ভারত। এবার তারই পাল্টা প্রতিক্রিয়ায় পঞ্চগড়, লালমনিরহাট ও ঠাকুরগাঁওতে 3টি শক্তিশালী সেনাঘাঁটি নির্মাণ করার ঘোষণা দিল বাংলাদেশ সেনাবাহিনী। আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্ত থেকে 15 কিলোমিটার দূরে সেনাঘাঁটি নির্মাণের কথা থাকলেও ভারত কোনো ধরনের আন্তর্জাতিক নিয়োগ নীতির তোয়াক্কা না করে এই সামরিক ঘাঁটিগুলো নির্মাণ করেছে। এই সামরিক ঘাঁটিগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের চোপড়া সেনাঘাঁটি, যেটি বাংলাদেশ তেঁতুলিয়া সীমান্ত থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত। ভারতের সেনাবাহিনীর একাধিক রেজিমেন্ট সেখানে অবস্থান নিয়েছে বলে সীমান্ত সূত্র জানা গেছে। বাকি দুটি ঘাঁটি নির্মাণ হচ্ছে দক্ষিণ দিনাজপুর ও কুচবিহার এলাকায়। ভারতের পক্ষ থেকে সেনাঘাঁটি নির্মাণের বিষয়টিকে অভ্যন্তরীণ নিরাপত্তা অংশ হিসাবে দাবি করা হলেও বাংলাদেশের পক্ষ থেকে ভারতের এই পদক্ষেপকে উস্কানিমূলক কর্মকাণ্ড হিসাবে দেখা হচ্ছে। বাংলাদেশের রংপুর বিভাগকে দখল করে সেটিকে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা ভারতের দীর্ঘদিনের স্বপ্ন। কারণ রংপুর অঞ্চলকে চিকেন নেকের সঙ্গে যুক্ত করে ভারতের চিকেন নেকের আয়তন বাড়াতে চায়। ভারতের গণমাধ্যম থেকে শুরু করে জাতীয় পর্যায়ের রাজনীতিবিদ পর্যন্ত প্রকাশ্যে বাংলাদেশের রংপুর অঞ্চল দখলের হুমকি দিয়েছে। ভারতের চিকেন নেকের প্রস্থ মাত্র 12 থেকে 20 কিলোমিটার। এই করিডোরটি ভারতের 7টি রাজ্যকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত রাখে। এই অঞ্চলে ভারতের সঙ্গে চীনের যদি বড় ধরনের কোনো যুদ্ধ সংঘটিত হয়, তাহলে চীনের একটি মিসাইলের আঘাতে চিকেন নেকের রাস্তা বন্ধ হয়ে যাবে। এই জন্য ভারত তার চিকেন নেকের আয়তন বাড়াতে বাংলাদেশের রংপুর ডিভিশন দখল করতে। সম্প্রতি ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশের রংপুর বিভাগ দখলের হুমকি দিয়েছেন। তিনি বলেন, দক্ষিণ দিনাজপুর থেকে দক্ষিণ পশ্চিম গারো পাহাড় পর্যন্ত প্রায় 80 কিলোমিটার দীর্ঘ একটি করিডোর রয়েছে উত্তর বাংলাদেশে। এই করিডোরে যে কোনো বিঘ্ন ঘটালে পুরো রংপুর বিভাগ বাংলাদেশের বাকি অংশ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। রংপুরকে নিয়ে ভারতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ভারত এই 3টি সেনাঘাঁটি নির্মাণ করেছে বাংলাদেশকে পুরো 3 দিক থেকে ঘিরে ফেলতে। তবে বিষয়টিকে হালকাভাবে দেখেনি বাংলাদেশ। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের সীমান্তের কাছে ভারতের 3টি সেনাঘাঁটি নির্মাণের বিষয়টি বাংলাদেশের নজরে এসেছে। এর পরপরই বাংলাদেশ সেনাবাহিনী চিকেন নেকের অতি নিকটে পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাটে 3টি সীমান্তে নতুন সেনাঘাঁটি স্থাপনের কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে। নাম প্রকাশে অনুচ্ছক একজন সেনা কর্মকর্তা বলেন, বাংলাদেশ কারো সঙ্গে সংঘাত চায় না, তবে আমাদের সার্বভৌমত্ব প্রশ্নে আমরা কখনোই আপোষ করব না। বাংলাদেশের রংপুরে আগে থেকেই একটি সেনা ডিভিশন রয়েছে, সেখানে প্রায় 1200 সেনা সদস্য রয়েছে। তবে বাংলাদেশের অবস্থান ভারতীয় সীমান্ত থেকে 90 কিলোমিটার দূরে, অথচ বাংলাদেশ সীমান্ত থেকে ভারতীয় সেনাঘাঁটি মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থান করায় তারা খুব সহজেই বাংলাদেশের রংপুর কিছুটা অংশ দখল করে নিতে পারে। বিষয়টি নিয়ে নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি হওয়ায় পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে চিকেন নেকের অতি নিকটে 2টি সেনাঘাঁটি নির্মাণ হয়। এই সেনাঘাঁটিতে থাকবে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন নজরদারি ব্যবস্থা সহ বিভিন্ন সামরিক উপকরণ। বাংলাদেশের সেনাবাহিনী জানিয়েছে, নতুন নির্মিত এই সেনাঘাঁটিগুলো মূলত ভারতীয় ঘাঁটিগুলোর বিপরীতে অবস্থান করবে এবং এখানে থাকবে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নজরদারি ড্রোন ইউনিট। সীমান্তে পর্যবেক্ষণ কমান্ড সেন্টার লালমনিরহাটে আগে থেকেই একটি পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। তবে বর্তমানে সেখানে
বিমান ঘাটের পাশাপাশি একটি পূর্ণাঙ্গ সেনা স্টেশন স্থাপনের জন্য জমি অধিগ্রহণ করা হচ্ছে। ভারত যদি বাংলাদেশ রংপুর দখল করতে আসে, তাহলে স্থানীয় জনগণের ব্যাপক প্রতিরোধের মুখে পড়তে হবে, কারণ রংপুর বাংলাদেশের অন্যতম জনবসতি অঞ্চল। তাছাড়া ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হলে রংপুরের স্থানীয় জনগণ বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিরোধ যোগ দিতে পারে। তাই রংপুর ভারতীয় স্থল অভিযান প্রবল প্রতিরোধের সম্মুখীন হবে। ভারত এমনি চীন পাকিস্তান দুই ফ্রন্টের ঝুঁকিতে রয়েছে। তার উপর পূর্ব দিকে আরও একটি ফ্রন্ট খোলার মতো অবস্থানে তাদের নেই। রংপুরকে বলা হয় বাংলাদেশের খাদ্য ভাণ্ডার। বাংলাদেশের খাদ্য নিরাপত্তার জন্য রংপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল, কারণ এই অঞ্চলে ধান, গম, ভুট্টা, আলু, পাট সহ নানান শস্যের বিপুল উৎপন্ন হয়। বিশেষ করে আলু ও ধানের উৎপাদনের ক্ষেত্রে রংপুর বাংলাদেশের অন্যতম প্রধান অঞ্চল। এক্ষেত্রে রংপুর অঞ্চলের নিরাপত্তা বিধানে বাংলাদেশ সরকারের জাতীয় প্রতিরক্ষা নীতির আলোকে সেখানকার স্কুল কলেজের শিক্ষার্থীদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে হবে, যেটি ইতিমধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সীমিত পরিসরে গ্রহণ করেছে। সীমান্তে ভারত যতই সামরিক শক্তি বৃদ্ধি করে বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করার চেষ্টা করুক না কেন, বাস্তবে এই মুহূর্তে ভারতের পক্ষে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে জড়ানো সম্ভব না। কারণ ভারত বাংলাদেশ দখল করতে গেলে প্রথমে বাধা হয়ে দাঁড়াবে দেশপ্রেমিক বাংলাদেশের সেনাবাহিনী। বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে হলে এই সেনাবাহিনীকে পরাজিত করতে হবে, যেটা ভারতের পক্ষে কখনো সম্ভব না। কারণ বাংলাদেশ সেনাবাহিনীকে পরাজিত করতে হলে ভারতের কমপক্ষে 25 থেকে 30 ডিভিশন সেনা বাংলাদেশের সীমান্তে নিয়ে আসতে হবে, যেটা ভারতের জন্য মারাত্মক আত্মঘাতী হবে। বাংলাদেশ দখল করার মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। বাংলাদেশের মধ্যে যুদ্ধ শুরু হলে বাংলাদেশের সেনাবাহিনী তার পুরো ক্ষমতা ব্যবহার করার সুযোগ পাবে, কারণ ভারত ব্যতীত বাংলাদেশের বর্তমানে অন্য কোনো প্রতিপক্ষ রাষ্ট্র নেই। বাংলাদেশের সীমান্তের কাছে শুধুমাত্র ভারত ও মায়ানমারের সীমান্ত রয়েছে। মায়ানমারে গৃহযুদ্ধ লিপ্ত থাকার কারণে বলেও বাংলাদেশের সঙ্গে যুদ্ধ জড়াতে চাইবে না মায়ানমার। ফলে ভারত বাংলাদেশ যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর পুরো ক্ষমতা ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় রংপুর বিভাগের নিরাপত্তা জোরদারে বাংলাদেশকে আরও কার্যকরী ভূমিকা রাখা উচিত?